পিএস কম্পিউটার আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ, যেটার মাধ্যমে আপনি গ্যাস বুকিং করতে পারবেন। এটা শুধুমাত্র ইন্ডিয়ান গ্যাসের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্লে স্টোরে এসে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এই অ্যাপটা ওপেন হবে। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর এখানে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখন কিন্তু আপনাকে এখানে আপনার যে গ্যাসটা আছে এই গ্যাসটা রেজিস্টার করতে হবে সবারই প্রথমে। তার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখুন লগ ইন এবং সাইন আপ লেখা রয়েছে, এখানে টাচ করতে পারেন, বা এখানে সিলিন্ডারের উপরে টাচ করে দেখুন লগ ইন অ্যান্ড সাইন আপ দুটো অপশান দিচ্ছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি নেই, তো প্রথমে আমরা সাইন আপ করব। আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব আমার যে নাম্বারে গ্যাস রয়েছে সেই নাম্বারটা দিয়ে। তো যেই নাম্বারটাতে গ্যাস রয়েছে সেই নাম্বারটা রেজিস্টার মোবাইলটা দিয়ে আপনি এখানে রেজিস্টার করবেন প্রথমে। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। তারপর এখানে আই এগ্রিমেন্ট এটা মার্ক করবেন। মার্ক করার পর এখানে রেজিস্টার টিপবেন। এরপর আপনার এখানে একটা এরকম অপশান আসবে, এখানে আপনার ওটিপিটা দেবেন যেটা আপনার নাম্বারে আসবে। তারপর এখানে আপনি কি পাসওয়ার্ড সেট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন। ছোট হাতের, বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে। তারপর সেট করার পর এখানে ওকে টিপবেন। ওকে টিপলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছি সুবিধার জন্য। এবার আপনাকে ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দেবেন। তারপর লগ ইনে টিপবেন। যদি এরকম লগ ইন না হয় সেক্ষেত্রে ক্লোজ করবেন। ক্লোজ করার পর আবার লগ ইন করবেন। তো যেহেতু আমার পাসওয়ার্ড ক্রিয়েট আছে তার জন্য আমি এখানে নিউ কানেকশান এটা টাচ করলে দেখুন লগ ইন সাইন আপ আছে। যেহেতু আমি সাইন আপ করে নিয়েছি, এখন আমি লগ ইন করবো। লগ ইন করার পর আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দেবো, দেওয়ার পর লগ ইন করবো। দেখুন লগ ইন হয়ে গেছে। এখানে দেখুন একটা অপশান শো করছে লিঙ্ক মাই এলপিজি আইডি। আপনার ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবার এলপিজি আইডিটাকে লিঙ্ক করতে হবে। তার জন্য এখানে লিঙ্ক মাই এলপিজি আইডি এখানে টাচ করব। টাচ করার পর এখানে আপনাকে 16 ডিজিট এলপিজি আইডিটা টাইপ করতে হবে, যেটা আপনার পুরনো ক্যাশ মেমো বা আপনার সাবস্ক্রিপশান ভাউচারে পেয়ে যাবেন। সেই আইডিটা আমি এখানে টাইপ করছি। তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনার নাম, আপনার আইডি এবং আপনার ফোন নাম্বার সবগুলোই শো করবে। যেখানে আইডিটা এবং ফোন নাম্বারটা হাইড থাকবে কিছুটা অংশ। তো এখানে যদি আপনি কনফার্ম হন যে হ্যাঁ এটাই আমার, তখন আপনি এখানে ইয়েস ইট ইজ কারেক্ট এটা করবেন। আর যদি না হয় তাহলে আপনি নো ইট ইজ রং এটা টিপবেন। তাই যেহেতু আমার এটা কারেক্ট তার জন্য আমি ইয়েস ইট ইজ কারেক্ট এটা টাইপ করলাম। এটা টাচ করার পর আপনার এখানে আবার একটা ওটিপি আসবে আপনার ওই ফোন নাম্বারে যেটা গ্যাসে রেজিস্টার আছে, সেই ওটিপিটা এখানে দেবেন।
তো ডান করবেন। ডান করার পর আপনার এলপিজি আইডি লিঙ্ক হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটাকে আবার রিলগ ইন করতে বলবে। তো আপনি আবার সেম প্রসেসে আবার রিলগ ইন করবেন। এখানে নিউ কানেকশানে টাচ করে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমার লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে নেবো। এই এতগুলো স্টেপ ফার্স্ট টাইমে আপনাদেরকে করতে হবে। একবার আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং এলপিজি আইডি লিঙ্ক হয়ে গেলে আর করার দরকার নেই। এবার শুধু আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা মনে রাখবেন, যেটা দিয়ে লগ ইন করে আপনি গ্যাস বুকিং এবং গ্যাসের আরও যাবতীয় কাজ করতে পারবেন। তো দেখুন আমার এটা লগ ইন হয়ে গেছে। এবার যদি আমি গ্যাস বুকিং করতে যাই তাহলে কি করব? তো বুকিং করার জন্য দেখুন এখানে সিলিন্ডারের একটা ছবি রয়েছে। এখানে দেখুন রয়েছে অর্ডার সিলিন্ডার। এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর দেখুন আপনার এখানে ডিস্ট্রিবিউটরের নাম দেখাবে। এখানে আপনি এবার আপনার নাম দেখে নেবেন, নিয়ে নিচে অর্ডার নামে টাচ করলেই আপনার গ্যাস কিন্তু বুকিং হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি যদি চান যে আপনার এই ডিস্ট্রিবিউটরের কাছে গ্যাস নেবেন না, আপনি অন্য ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর আপনার আশেপাশে যারা সার্ভিস দেয়, অন্য কোনো ডিস্ট্রিবিউটর যদি আপনার এরিয়াতে সার্ভিস দেয়, আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে আদার ডেলিভারি অপশান বলে একটা অপশান রয়েছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর আপনার আশেপাশে মানে আপনার এরিয়াতে যে আরও মানে আপনার যে পিনকোড আছে সেই পিনকোডে আরও যে ডিস্ট্রিবিউটর সার্ভিস দেয় তাদের নামগুলো এখানে শো করবে। এখানে অনেক নামই শো করবে। এবার আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে তারা আপনার এরিয়াতে সার্ভিস দেয় কি না। তো আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে গ্যাস নিতে চান, মানে রিফিল নিতে চান, তাহলে আপনি সেই ডিস্ট্রিবিউটরকে সিলেক্ট করে আপনি গ্যাস বুকিং করতে পারেন। ধরুন আমি এই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেবো, তাহলে আমি এটা ক্লিক করলাম। তারপর নেক্সট করব। নেক্সট করার পর এখানে নিচে দেখুন ওই ডিস্ট্রিবিউটরের নাম চলে আসবে। এখন যদি আমি অর্ডার নাও করি তাহলে আমি যে সেকেন্ড যে ডিস্ট্রিবিউটরটা সিলেক্ট করেছি তার কাছে গ্যাসটা বুকিং হবে। তো এইভাবে আপনি গ্যাস বুকিং করতে পারেন নিজের ডিস্ট্রিবিউটরের কাছে, এবং চাইলে আপনি আদার্স ডিস্ট্রিবিউটরের কাছেও আদার ডিস্ট্রিবিউটরের কাছেও আপনি গ্যাস বুকিং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।